Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষাতে ন্যারেশন চেঞ্জের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষা যেমন WBCS বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, জুডিশিয়াল সার্ভিসে এরকম বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ভয়েস চেঞ্জের প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। ইট ইজ টাইম টু রিং দ্য বেল। যখন ইট ইজ টাইম দিয়ে সেন্টেন্সটা শুরু হয় এবং ভয়েস চেঞ্জ করতে দেয় তখন ইট ইজ টাইম আমরা লিখব। এবং এখানে দেখো বলেছে দ্য বেল, এখানে একটা অবজেক্ট রয়েছে, তাহলে অবজেক্টের জন্য আমরা লিখবো ইট ইজ টাইম ফর দ্য বেল, ইট ইজ টাইম ফর দ্য বেল। এবং এখানে টু রিং আছে, ইনফিনিটিভ টু রিং, সেটা হয়ে যাবে টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ টু বি রাং, রিং র্যাং রাং। সো ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, প্লিজ হেল্প মি। প্লিজ বলছে তার মানে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে, কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে। এবং প্লিজ হেল্প মি এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ভয়েস চেঞ্জে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই প্যাসিভ ভয়েসে যাব। সেক্ষেত্রে দেখো অপশন দিতে বলছে ইউ হ্যাভ বিন রিকোয়েস্টেড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হবে না। সিতে বলছে ইউ ওয়্যার রিকোয়েস্টেড, এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, এটাও কিন্তু হবে না। বলছে ইউ আর বিং রিকোয়েস্টেড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও হবে না। সঠিক হবে অপশন এ, ইউ আর রিকোয়েস্টেড। এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। সো ইউ এর পরে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা মেন ভার্বের আগে টু প্লাস V1 বসিয়ে সেটাকে ইনফিনিটিভ করব এবং ইউ আর রিকোয়েস্টেড আমরা বসাবো। এখানে প্লিজ আছে তাই ইউ আর রিকোয়েস্টেড করলাম, যদি এটা অর্ডার হতো তাহলে ইউ আর অর্ডার্ড করতাম, অ্যাডভাইসড হলে ইউ আর অ্যাডভাইসড করা হতো। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, ওয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। ওয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, এটা প্রশ্ন আছে, প্রশ্নটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। তার মানে বলছে ইউ ওয়েস্ট টাইম, যদি তুমি এটাকে নর্মাল সেন্টেন্সে সাজাবে তাহলে হবে ইউ ওয়েস্ট টাইম। এবারে আমরা কি করব, এটাকে ভয়েস চেঞ্জ করব। সো টাইম এটা প্রেজেন্ট টেন্সে আছে, সো টাইম ইজ ওয়েস্টেড, থার্ড ফর্ম ওয়েস্টেড বাই ইউ। এবার ভয়েস চেঞ্জে প্রশ্নটাকে প্রশ্নই রাখতে হয়, যদি প্রশ্ন করতে হয় তাহলে হেল্পিং ভার্বটা সামনে আসবে। সো হবে ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ। কিন্তু দেখো আমাদের প্রশ্নটা ইয়েস নো কোয়েশ্চেন ছিল না, WH ছিল, সামনে একটা ওয়াই ছিল, তাহলে আমি সামনে ওয়াইটা বসিয়ে দিলাম। তাহলে ওয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ। সো অপশন বি হবে রাইট আনসার, ওয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ। কোয়েশ্চন নাম্বার 4, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস ইংলিশ। সবাই বুঝতে পারে ইংরেজি। এটাকে প্যাসিভ ভয়েস করা হচ্ছে ইংলিশ ড্যাশ বাই এভরিওয়ান। তাহলে এটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইংলিশের পরে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্বটা ইজ বসাবো এবং আন্ডারস্ট্যান্ডের থার্ড ফর্ম আন্ডারস্টুড হবে। সো ইজ আন্ডারস্টুড, অপশন সি হবে রাইট আনসার, ইংলিশ ইজ আন্ডারস্টুড বাই এভরিওয়ান। Question number 5, the professor told him not to talk in class. The professor told him not to talk in class. এখানে দেখো প্রফেসর তাকে বলেছে not to talk in the class, তাহলে প্রফেসর told him, এখানে প্রফেসর সাবজেক্ট, told হচ্ছে ভার্ব, him হচ্ছে অবজেক্ট, তাহলে হি হয়ে গেল সাবজেক্টের ঘরে প্যাসিভ ভয়েসে। এখন এটা told ছিল মানে পাস্ট টেন্সে ছিল, তাহলে হি এর পরে পাস্ট টেন্সে বি ভার্ব ওয়াজ বসানো হবে এবং টেল ভার্বের থার্ড ফর্ম টোল্ড, তাহলে ওয়াজ টোল্ড হবে, অর্থাৎ অপশন বি হবে রাইট আনসার, হি ওয়াজ টোল্ড বাই দি প্রফেসর নট টু টক ইন ক্লাস। কোয়েশ্চন নাম্বার 6, দিস সারপ্রাইজেস মি। দিস সাবজেক্ট, সারপ্রাইজেস ভার্ব, মি অবজেক্ট এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে মিটা আই হয়ে গেল প্যাসিভ ভয়েসে এবং আমরা এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই আয়ের পরে অ্যাম বসাবো এবং সারপ্রাইজ ভার্বের থার্ড ফর্ম সেটা হবে I am surprised. So option A হবে right answer. Question number 7, I dash to leave the room. To leave the room, room ছেড়ে চলে যেতে বলা হলো আমাকে। বলছে I told, আমি বলেছিলাম, কাকে বলেছিলাম, told এর পর অবজেক্ট বসে, এটা কিন্তু অ্যাক্টিভে হবে না।
বলছে আই হ্যাভ টোল্ড, আমি কাউকে বলেছিলাম, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অ্যাক্টিভে আছে। ডিতে বলছে আই অ্যাম টেলিং, আমি বলছি, আমি কাকে বলছি ঘর ছেড়ে বেরিয়ে যেতে, অবজেক্ট নেই, তাই এটাও কিন্তু অ্যাক্টিভে হবে না, প্যাসিভে করতে হবে, এবং সেটা হবে আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল ঘর ছেড়ে চলে যেতে। সাবজেক্টের পরে বি ভার্ব ওয়াজ বসানো হয়েছে সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্সে, এবং টেল ভার্বের থার্ড ফর্ম টোল্ড বসানো হয়েছে। সো আই ওয়াজ টোল্ড টু লিভ দ্য রুম, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, পিপল হ্যাভ টু টেক কেয়ার অফ দেয়ার এনভায়রনমেন্ট। পিপল হ্যাভ টু টেক কেয়ার অফ দেয়ার এনভায়রনমেন্ট, লোকজনকে অবশ্যই টেক কেয়ার করতে হবে তাদের এনভায়রনমেন্টের। তাহলে দেখো এখানে বলছে দি এনভায়রনমেন্ট নিড কেয়ার, এনভায়রনমেন্ট তো নিড হবে না, এখানে নিডস হওয়া উচিত ছিল। বিতে বলছে এনভায়রনমেন্ট নিডস পিপল, পরিবেশের প্রয়োজন মানুষজনের, টু টেক কেয়ার অফ ইট, না, এখানে টু টেক কেয়ার যেটা আছে টু প্লাস V1 ইনফিনিটিভ, সেটাকে করতে হবে টু বি তারপরে V3, সুতরাং অপশন বি ভুল। অপশন এতে বলছে এনভায়রনমেন্ট নিডস এবং টু টেক কেয়ারটাকে করা হয়েছে টু বি টেকের থার্ড ফর্ম টেকেন কেয়ার অফ, সুতরাং অপশন এ হবে রাইট আনসার, দি এনভায়রনমেন্ট নিডস টু বি টেকেন কেয়ার অফ। কোয়েশ্চন নাম্বার 9, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, ছেলেরা আকাশে ঘুড়ি ওড়াচ্ছে, এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। দ্য বয়েজ আর ফ্লাইং কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসই তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, কাইটস চলে আসছে সামনে, কাইটস, তারপর বলছে আর ফ্লাইং হবে না, ইন দ্য স্কাই কাইটস আর ফ্লোন হবে না, কাইটস তারপরে এখানে আর বসানো হয়েছে প্যাসিভে, এবং তারপরে যেটা কন্টিনিউয়াস টেন্স তাই বিইং বসানো হয়েছে, কাইটস আর বিইং। এবং ফ্লাই এর থার্ড ফর্ম, ফ্লাই এর থার্ড ফর্ম হচ্ছে ফ্লাই, ফ্লিউ এবং ফ্লোন। সো দি কাইটস আর বিইং ফ্লোন বাই দি বয়েজ ইন দ্য স্কাই, সুতরাং অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এখানে দেখো সাবজেক্টের পরে বি ভার্ব আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা অলরেডি প্যাসিভে রয়েছে, এটা অলরেডি প্যাসিভে রয়েছে, তোমাকে অ্যাক্টিভে যেতে হবে, তোমাকে এখান থেকে অ্যাক্টিভে যেতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ হলে এখানে একটা বাই থাকে এবং তারপর একটা অবজেক্ট বসানো হয়, কিন্তু এখানে কোনো বাই দিয়ে অবজেক্ট নেই। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে যে অপশন সেখানে দে দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে বাই দেম ধরে নিলাম, অবজেক্ট ধরে নিলাম দে, তাহলে অবজেক্ট আর সাবজেক্ট আছে দে হয়ে যাবে। এবং এখানে ওয়াজ আছে, তার মানে একটা সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাহলে অ্যাক্টিভে সিম্পল পাস্ট টেন্স লেখার সময় সাবজেক্টের পরে V2 বসে, তাহলে দে লাফড অ্যাট, V2 হচ্ছে লাফ, তারপরে প্রিপোজিশন অ্যাট বসে যাচ্ছে, এবং তারপরে দি ক্রেজি গার্ল সাবজেক্ট অবজেক্টের ঘরে বসছে, তাহলে দে লাফড অ্যাট দি ক্রেজি গার্ল, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, হুইচ সেন্টেন্স ইজ ইন দি প্যাসিভ ভয়েস, চারটে সেন্টেন্স আছে, তোমাকে বলতে হবে কোনটা প্যাসিভ ভয়েসে আছে। দ্য শেফ কুকড, শেফ রান্না করেছিল ডিলিশিয়াস মিল, যে সাবজেক্ট সেই কাজটা করছে, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে নেই। দিতে বলছে দ্য শেফ উইল কুক, এখানে সাবজেক্ট নিজেই কাজটা করছে, এটাও অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে নেই। দ্য শেফ ইজ কুকিং, अगेन এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে নেই। তাই সঠিক উত্তর হবে অপশন বি, দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ, খাবারটা তৈরি করা হয়েছিল শেফের দ্বারা, এখানে খাবারটা সাবজেক্ট, কিন্তু খাবারটা নিজে নিজে কাজটা করতে পারেনি, কাজটা করেছিল শেফের দ্বারা, এবং এখানে সাবজেক্টের পরে বি ভার্ব আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, সেটা একমাত্র প্যাসিভ ভয়েসে হয়। সো অপশন বি হবে রাইট আনসার, এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ। কোয়েশ্চন নাম্বার 12, উই এক্সপেক্ট গুড নিউজ, উই সাবজেক্ট, এক্সপেক্ট ভার্ব, গুড নিউজ অবজেক্ট, তাহলে গুড নিউজ দিয়ে শুরু করব। গুড নিউজ এখানে বলছে ওয়াজ বিং এক্সপেক্ট, এটা কন্টিনিউয়াস, পাস্টের কন্টিনিউয়াস হয়ে গেল না, এখানে সেন্টেন্সে অ্যাক্টিভে ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে। বলছে উই হ্যাভ বিন এক্সপেক্টিং, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা কিন্তু প্যাসিভ নয়, অ্যাক্টিভে রয়েছে। গুড নিউজ এবং তারপরে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই আমরা তারপরে ইজ বসিয়েছি, নিউজ হচ্ছে সিঙ্গুলার তাই ইজ বসানো আছে, এবং এক্সপেক্ট ভার্বের থার্ড ফর্ম এক্সপেক্টেড, সো অপশন ডি হবে রাইট আনসার, গুড নিউজ ইজ এক্সপেক্টেড। Question number 13, the tutor taught Ronnie mathematics for 2 years. The tutor subject taught verb, Ronnie এটা object number 1, mathematics object number 2, এখানে দুটো অবজেক্ট রয়েছে। অপশন এতে বলছে রনি
এবং এটা টট আছে মানে পাস্ট টেন্সে আছে, সো রনি ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথমেটিক্স ফর 2 ইয়ার্স। এখানে সেন্টেন্স কনস্ট্রাকশনে সাজানোটা ভুল হয়েছে, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স হওয়া উচিত ছিল, তারপর বাই দ্য টিউটর হওয়া উচিত ছিল, সুতরাং অপশন এ ভুল হলো। বিতে বলছে ম্যাথমেটিক্স, এখানে অবজেক্ট টুটাকে নিয়ে সাবজেক্ট করা হয়েছে, ম্যাথমেটিক্স ওয়াজ টট ফর রনি, না এখানে ম্যাথমেটিক্স ওয়াজ টট টু রনি হতো, ফর রনি হবে না, এটা ভুল আছে। আবার রনি অবজেক্ট নিয়ে সাবজেক্ট করা হয়েছে, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই টিউটর ফর 2 ইয়ার্স, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই টিউটর ফর 2 ইয়ার্স। এখানে একটা দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্স যে অবজেক্টটা সেটা অ্যাজ ইট ইজ পড়ে রইল, এটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। যখন দুটো অবজেক্ট থাকছে সেন্টেন্সে তখন যে কোনো একটা অবজেক্টকে নিয়ে তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে। সো রনিকে নিয়ে আমি যদি প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে ম্যাথমেটিক্স অবশিষ্ট পড়ে থাকছে, তখন তাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। সো রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই টিউটর ফর 2 ইয়ার্স। Question number 14. The society will help the poor children with money. The society subject will help হচ্ছে verb part the poor children। এখানে poor childrenটা অবজেক্ট হচ্ছে, the poor children এবং এখানে will আছে, মডেল আছে, মডেলের সাথে be বসানো হবে, will be helped by the society with money। এখানে বলতে society will be helped, এটা উল্টো হয়ে গেল, the poor children will receive না, the poor children will help না, এখানে will আছে মানে will be হবে এবং তারপরে হেল্পের থার্ড ফর্ম হবে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি। কোয়েশ্চেন নাম্বার 15, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই লিটল এফর্ট। অনেক জিনিসপত্র অ্যাকমপ্লিশ করা যেতে পারে। এখানে দেখো মডেল আছে মে, তারপরে বি আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে এটা অলরেডি প্যাসিভে রয়েছে, এটাকে তোমায় অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে অবজেক্ট যেটা আছে লিটল এফর্ট সেটা সাবজেক্টের ঘরে বসছে, তাহলে আ লিটল এফর্ট। কিন্তু দেখো এখানে আমি দেখতে পাচ্ছি অপশনে আ লিটল এফর্ট কোথাও দেওয়া নেই, সেক্ষেত্রে এখানে দেখো দে বলছে আবার ওয়ান বলছে, বলছে দে মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই লিটল এফর্ট। এখানে দে বলছে, আবার এখানে দে ক্যান বলছে, ক্যান হবে না, এখানে মে মডেল আছে মানে মে থাকতে হবে। আবার অপশন সিতে বলছে ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই লিটল এফর্ট, এখানে বাই লিটল এফর্টটা পরে হবে, one may accomplish many things by little effort। দেখো অ্যাকচুয়ালি এখানে many things may be accomplished by little effort মানে অনেক ছোট্ট এফর্ট দিয়ে অনেক কিছু অ্যাকমপ্লিশ করা যায়, এটা কিন্তু একটা জেনারেল স্টেটমেন্ট এবং সেক্ষেত্রে আমরা এখানে বাই এর পরে ওয়ান এই অবজেক্টটা বসাতে পারি, অর্থাৎ এটা ডেফিনিট কাউকে বলা হচ্ছে না, এটা একটা জেনারেল স্টেটমেন্ট এবং সেক্ষেত্রে আমরা যে সাবজেক্টটা বা অবজেক্টটা বসাবো সেটা কিন্তু একটা জেনারেলাইজড হবে, ইনডেফিনিট প্রোনাউন হবে, ডেফিনিট প্রোনাউন দে বসবে না। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফর্ট। সো অপশন ডি হবে রাইট আনসার। এখানে দে কিন্তু বসবে না, কারণ দেটা ডেফিনিট প্রোনাউন হচ্ছে, আমাদের ইনডেফিনিট প্রোনাউন দরকার, কারণ এখানে জিনিসটা একটা জেনারেল স্টেটমেন্ট, তাই যে কেউ এটা করতে পারে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, প্যাসিভ অফ প্লিজ গিভ মি আ বুক, দয়া করে আমাকে একটা বই দাও। অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সো ইউ আর রিকোয়েস্টেড করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ বুক, এখানে গিভের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করতে হবে, প্লিজ আছে মানে রিকোয়েস্টেড হবে, সো ইউ আর রিকোয়েস্টেড, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে দেখো দুটো পার্ট আছে, আই নো মেইন ক্লজ, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এটা হচ্ছে সাব ক্লজ, এবং এক্ষেত্রে দুটো পার্টেরই আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। সো এতে বলছে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি এবং দ্যাট আসলো, দ্যাটের পরে হি ডিড দ্য ওয়ার্ক, তার মানে দ্য ওয়ার্ক এবং এটা পাস্ট টেন্সে আছে, সো দ্য ওয়ার্ক ওয়াজ, ডু এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, সো ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এখানে অপশন এ সঠিক, লেটস সি অপশন বি সঠিক হয় কিনা। এই যে এখানে আমি বসিয়েছি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এই পুরোটাকে এখানে একটা সাবজেক্ট করা হয়েছে, করার পরে বসানো হচ্ছে ইজ নোন টু মি, না আমরা এভাবে করব না, যেহেতু সেন্টেন্সে দুটো পার্ট আছে, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমরা কিন্তু এভাবেই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করব, তাই সঠিক উত্তর হবে অপশন এ, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এটাকে তুমি ঘুরিয়ে যদি বলতে চেষ্টা করো দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সো অপশন এ হবে রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। দেখো ক্যানের পরে বি আছে, মডেলের পরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, মাস্টের পরে বি আছে, মডেলের পরে বি এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। তো এটা অলরেডি প্যাসিভে আছে এবং আমরা এখানে কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না, আমরা কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না। আমরা এখানে অবজেক্ট ধরে নিই উই বলছে, কারণ এখানে প্রত্যেকটা ভার্বে উই দেখতে পাচ্ছি, মানে অবজেক্টটা আমরা আস ধরলাম, তাহলে সেটা উই হয়ে যাবে। সো এখানে বলছে হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, যেটাকে তুমি কিওর করতে পারবে না তাকে সহ্য করতে হবে। তার মানে আমাদেরকে সহ্য করতে হবে যেটা আমরা কিওর করতে পারবো না। হয়েছে? তাহলে দেখো প্রথমে হচ্ছে উই মাস্ট এন্ডিওর, এখানে যেহেতু উই মাস্ট আছে এবং এন্ডিওর ভার্ব আছে, অ্যাক্টিভে কি করব আমরা মাস্ট বসাবো এবং মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো উই মাস্ট এন্ডিওর হোয়াট ক্যানট বি কিওর। দেখো এইটুকু অংশ তুমি অ্যাক্টিভে করলে, এইটুকু প্যাসিভে করলে এরকমভাবে হবে না। বলছি উই মাস্ট এন্ডিওর, আমাদেরকে সহ্য করতে হবে হোয়াট ক্যানট কিওর আছে, ক্যানট বি কিওর, তাহলে হবে উই ক্যানট কিওর। সুতরাং অপশন বি হবে রাইট আনসার। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, আমাদেরকে অবশ্যই সহ্য করতে হবে যেটা আমরা সারিয়ে তুলতে পারবো না। তাহলে উই মাস্ট এন্ডিওর, এখানে কিন্তু মডাল মাস্ট বির বদলে মাস্ট আসছে এবং ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম বসে মডেলের পরে। একই রকম ক্যানট আছে, এখানে ছিল আমাদের নেগেটিভ, তাই ক্যানট করা হলো এবং কিওরের থার্ড ফর্ম নয় প্রেজেন্ট ফর্ম বসবে, মডেলের পরে প্রেজেন্ট ফর্ম বসে। সো উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। কোয়েশ্চন নাম্বার 19, রোম ওয়াজ বিল্ট ইন আ ডে। রোম ওয়াজ বিল্ট ইন আ ডে, রোম তৈরি করা হয়েছিল একদিনে। রোম ওয়াজ বিল্ট ইন আ ডে, তার মানে অবশ্যই এখানে একটা বাই আছে এবং বাইয়ের পরে একটা অবজেক্ট রয়েছে, এখানে ধরে নিলাম দেম, কারণ এখানে প্রত্যেকটা দে দেখতে পাচ্ছি আমরা, সো দেম ধরলাম। এখানে ওয়াজ বিল্ট আছে মানে সিম্পল পাস্ট টেন্স আছে, তার দের পরে সিম্পল পাস্ট টেন্স হবে এবং সিম্পল পাস্ট টেন্স কি হবে? সিম্পল পাস্ট টেন্স হবে দে বিল্ট, দে বিল্ট রোম ইন আ ডে, ইন আ ডে। তারা একদিনে রোমটা তৈরি করেছিল, তারা একদিনে রোমটা তৈরি করেছিল। কিন্তু এখানে কিন্তু বিষয়টা সেটা নয়, তারা একদিনে রোম তৈরি করেনি। এটা বোঝানো চাইছে যে রোম কিন্তু একদিনে তৈরি হয়নি। সেক্ষেত্রে এখানে যেহেতু বিল্ড হয়েছে, আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা এখানে বিল্ড করব এবং নট করব, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমরা ডিড নট করব, আমরা ডিড নট বিল্ড করব। এখানে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে ডিড নট বিল্ড। বলতে যে রোম ওয়াজ নট বিল্ট, অ্যাকচুয়ালি এখানে নট ছিল, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। সুতরাং তুমি এটা করতে পারো যে রোম মানে দে ডিড নট বিল্ড রোম ইন আ ডে, তাহলে একদিনে কিন্তু রোমটাকে তৈরি করেনি, তারা একদিনে রোম তৈরি করেনি, ঠিক আছে? সো দে ডিড নট বিল্ড রোম ইন আ ডে। এটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয় তাহলেও কিন্তু এভাবে করতে পারো, দে ডিড নট বিল্ড রোম ইন আ ডে, মানে কথাটার মানে হচ্ছে রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, রোমটা কিন্তু একদিনে তৈরি হয়নি, তার মানে রোম তৈরি করতে অনেক সময় লেগেছিল। সো যেহেতু এটা নেগেটিভ আছে তাই এখানে দে ডিড নট বিল্ড রোম ইন আ ডে, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, শ্যাল উই হেল্প হার, আমরা কি তাকে সাহায্য করব? এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভে সাজালে কি হবে? সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব আসবে, উই শ্যাল, মেইন ভার্ব আসবে হেল্প হার, উই শ্যাল হেল্প হার। এবার এখানে শি হয়ে যাবে এবং এখানে শি এর পরে উইল হবে, শি উইল, তারপরে বি, তারপরে হেল্পের থার্ড ফর্ম হেল্প হবে, শি উইল বি হেল্পড বাই আস, শি উইল বি হেল্পড বাই আস। যেহেতু একটা প্রশ্ন করছে তাই উইলটা সামনে আসবে, উইল শি বি হেল্পড বাই আস। সো অপশন এ হবে রাইট আনসার। দেখো মোডাল যে থাকবে মোডাল সেটাই বসাতে হবে, এখানে শ্যাল হবে না, শি এর পরে শ্যাল হবে না, তাই এটা ভুল, উড হবে না, শুড হবে না, তাহলে এখানে উইল হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, হু গেভ ইউ পারমিশন টু এন্টার, কে তোমাকে পারমিশন দিয়েছিল? হু থাকলে সেটা বাই হুম হয়ে যায় এবং গেভ ইউ পারমিশন, গেভ ইউ পারমিশন তার মানে ইউ ওয়্যার গিভেন পারমিশন এবং ওয়্যারটা সামনে আসবে। সো বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার, অপশন এ হবে রাইট আনসার, কারণ ইউ এর আগে তোমাকে এখানে হেল্পিং ভার্ব বসাতে, যদি প্রশ্ন করছো এখানে হেল্পিং ভার্ব বসানো নেই, এখানে হেল্পিং ভার্বটা পরে বসানো আছে, এখানে ওয়াজ হেল্পিং ভার্ব বসানো আছে, যেটা সঠিক না কারণ ইউ এর পরে ওয়্যার বসানো হয়। সো সঠিক উত্তর হবে অপশন এ, বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার, অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 22, video is used for teaching the students, video is used এটা কিন্তু প্যাসিভে রয়েছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, তাহলে ভিডিওটা ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? ভিডিও ইজ ইউজড ফর টিচিং দ্য স্টুডেন্টস। এবার দেখো যেটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে যে
দ্য স্টুডেন্টস আর টট, এখানেও প্যাসিভ ভয়েস আছে, এটা হবে না। টিচিং অফ স্টুডেন্টস ইজ ডান, এটাও প্যাসিভ ভয়েস আছে, হবে না। ইউজ অফ ভিডিও ইজ রিকোয়ার্ড, এটাও প্যাসিভ ভয়েস আছে, হবে না। তাই সঠিক উত্তর হবে অপশান সি। এখানে অবশ্যই বাইয়ের পরে দেম রয়েছে একটা অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে যাবে, দে হয়ে যাবে। ইজ ইউজড আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অ্যাক্টিভে সাবজেক্টের পরে প্রেজেন্টের প্রেজেন্ট ফর্ম বসছে অর্থাৎ মেইন ভার্ব, তাহলে দে ইউজ ভিডিও ফর টিচিং দ্য স্টুডেন্টস। অপশান সি ইজ দি কারেক্ট আনসার। হু ডিড দিস, এটা কে করেছিল, হু ডিড দিস, তাহলে হু এর জন্য আমরা বাই হুম করব। ডিড দিস সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে হয়ে যাবে ওয়াজ দিস ডান, বাই হুম ওয়াজ দিস ডান। অপশন বি হবে রাইট আনসার। Question number 24, the clown was being laughed at by them, was being laughed at, এটা past continuous এ আছে, এবং এটা যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাব তখন আমাকে টেন্সটা past continuously রাখতে হবে, past continuously রাখতে হবে। এবার বলছে by them, তাহলে সাবজেক্ট হয়ে গেল দে, এবং যদি past continuous হয় দের পরে ওয়্যার বসাবো, দে ওয়্যার, তারপরে লাফিং, এবং দেখো লাফিং এর পরে অ্যাট হবে, কিন্তু এখানে অন আছে, এটা ভুল, তাহলে দে ওয়ার লাফিং অ্যাট দি ক্লাউন। অপশন এ হবে রাইট আনসার। তাহলে ওয়াজ বিং লাভড মানে এটা প্যাসিভের কন্টিনিউয়াস হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস, এবং সেটা যখন প্রেজেন্টে নিয়ে যাব তখন সাবজেক্টের পরে আমাদের এখানে হেল্পিং ভার্ব এবং তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি বসবে। সো দে ওয়ার লাফিং অ্যাট দি ক্লাউন। কোয়েশ্চন নাম্বার 25, আই নো হিম, তাহলে হি হবে, তারপরে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে হি এর পরে ইজ হবে, এবং নো ভার্বের থার্ড ফর্ম নোন হবে, এবং নোনের পরে টু প্রেপোজিশন বসে, তারপর আই এর বদলে মি বসবে, অবজেক্টিভ কেস। সো হি ইজ নোন টু মি, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, দে ওয়ার বিল্ডিং আ হাউস, দে ওয়ার বিল্ডিং আ হাউস, এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আ হাউস পাস্ট কন্টিনিউয়াসে আ হাউস, এবং তারপরে হেল্পিং ভার্ব এখানে সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে, এবং দেখো যেহেতু এখানে ওয়াজ হবে, এটা কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে তারপরে একটা বিইং বসাতে হবে, তাহলে তারপরে একটা বিইং বসাতে হবে, এবং তারপরে বিল্ডের থার্ড ফর্ম বিল্ড হবে, তাহলে হাউস ওয়াজ বিইং বিল্ড বাই দেম। সো অপশন সি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে দেখো হুটা হয়ে যাবে বাই হুম, হ্যাজ ডান দ্য ওয়ার্ক তার মানে এই ওয়ার্কের কথা বলা হচ্ছে, দ্য ওয়ার্ক হ্যাজ ডান মানে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক কি হচ্ছে, পারফেক্ট টেন্স আছে, প্যাসিভ মানে সিম্পল প্রেজেন্টের পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট, সেটা প্যাসিভে কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকবে, কিন্তু সেটা হয়ে যাবে হ্যাজ বিন ডান, হ্যাজ বিন ডান। ওকে, তাহলে কোয়েশ্চেন করার সময় হ্যাজটা সামনে আসবে, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক, তারপরে মেইন ভার্বের বি ডান বসছে। সো অপশন ডি হবে রাইট আনসার, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। কোয়েশ্চন নাম্বার 28, দে ওয়্যার বিল্ডিং আ হাউস, এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি, তাহলে প্যাসিভেও পাস্ট কন্টিনিউয়াস থাকবে, আ হাউস, এবং তারপরে এটা ওয়াজ হবে, তারপরে বিইং হবে, বিল্ড থার্ড ফর্ম বিল্ড হবে, বাই দেম। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। 29, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে হু এর বদলে বাই হুম বসানো হবে, হ্যাজ ডানের বদলে আমরা হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান হবে, প্রেজেন্ট পারফেক্টটা এখানে হ্যাজ বিন তারপরে ডান হয়ে যাবে, এবং প্রশ্ন করার সময় হ্যাজটা সামনে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বাদ বাকি অংশ বসবে। সো বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 30, দ্য স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন, স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন, এটা কিন্তু প্যাসিভে আছে, এবং প্যাসিভে টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্যাসিভের প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, দ্য স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন। এখানে অবশ্যই তাহলে একটা বাই আসবে এবং একটা অবজেক্ট আসবে, তাহলে আমি দেম বসিয়ে দিলাম, তাহলে দেমটা দে হয়ে যাবে, এবং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, অপশন সি হবে রাইট আনসার, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। কোয়েশ্চন নাম্বার 31, অরেঞ্জ টেস্ট সার, অরেঞ্জ খেতে টক, এবং এটা একটা কোয়াসাই প্যাসিভ, তাহলে অরেঞ্জ ইজ টেস্টেড সার এটা হতে পারে, অরেঞ্জ ইজ সার আফটার টেস্টিং হবে না, অরেঞ্জ ইজ সার ওয়েন টেস্টেড হবে না, অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সার হবে না, সঠিক উত্তর হবে অপশন এ। দেখো হানি টেস্ট সুইট যেটা হয় সেটা হচ্ছে আমরা লিখি হানি ইজ সুইট, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, এই ইট ইজ টেস্টেড এই অংশটুকু হচ্ছে তোমার প্যাসিভে হয়, ঠিক আছে।
কিংবা এটাকে লেখা যেতে পারে যে হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড, এইটুকু প্যাসিভ করা হলো। এখানে অপশানে দেখো যেটা বলছে অরেঞ্জ ইজ সার ওয়েন টেস্টেড নয়, ওয়েন ইট ইজ টেস্টেড হওয়া উচিত ছিল। এখান থেকে একটা ক্লজ ওয়েন ইট ইজ টেস্টেড হওয়া উচিত ছিল, কিন্তু সেটা লেখেনি, তাই অপশান সি সঠিক হবে না, অপশান এ হবে সঠিক উত্তর, অরেঞ্জ ইজ টেস্টেড সার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ন্যারেশন চেঞ্জ এসেছিল সেগুলো সলভ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।